আমাদের দাবি একটাই, আইন দিয়ে সারা জীবন কৃতজ্ঞতা, সারা জীবন ভিক্ষা চাচ্ছে, আমাদের কর্মস্থানে ফিরে দেওয়া হোক, আমরা হাসি মুখে ফিরে যেতে চাই। আমরা এই চাকরি পেয়ে আমরা দুই মুঠো ডাল ভাত খেয়ে আমাদের বাল বাচ্চা নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা জানি না আসলে আমাদের ভবিষ্যতে কি আছে। দীর্ঘ অর্ধযুগ ধরে ৪৩১ উপজেলায় গ্রামীণ অসহায় বিধবা মহিলাদের উপার্জনক্ষম করে তোলার প্রশিক্ষকগণের ভবিষ্যৎ এখন থমকে দাঁড়িয়েছে। যে প্রশিক্ষকদের হাত ধরেই কিনা ৬ বছরে প্রায় অর্ধ লক্ষাধিক নারী উদ্যোক্তা তৈরি হয়েছে, আজ তারা চাকরি হারিয়ে অসহায়তর মানবেতর জীবনযাপন করছে। তাদেরই সেই অধিকার আদায়ে টানা ৪ দিন ব্যাপী জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের নিচে শান্তিপূর্ণ সমাবেশ পালন করছে তারা। যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কার্যক্রম চলবে বলে জানিয়েছে আন্দোলনরত প্রশিক্ষণার্থীগণ। ভিক্ষা চাচ্ছে, আমাদের কর্মস্থানে ফিরে দেওয়া হোক, আমরা হাসি মুখে ফিরে যেতে চাই। আমাদের দ্বারা কি করে নিতে স্যার আমরা করতে আসি, আমাদের সক্ষমতা আছে, আমরা দক্ষ প্রশিক্ষক, আমাদের দক্ষ জনবল, আমরা আমাদেরকে কেন বাদ দেওয়া হবে, আমাদেরকে বানাবো নাহলে বিস্তার আমরা আমাদের গলা কাজ করতেছে না। আমাদের সৃষ্টি করতে স্যার আমাদের এখানে কি নেই। আর কতক্ষণ থাকবো এখানে মাননীয় প্রধানমন্ত্রী? আমাদের দাবি দেওয়ার মধ্যে আমাদের প্রথম দাবি আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর সাথে আমরা সাক্ষাৎ চাচ্ছি। আমরা চাচ্ছি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যাতে উনি আমাদের অভিভাবক, উনি যাতে এসে দেখেন আমরা কি অবস্থাতে এত রোদের মধ্যে আমরা এখানে আছি। আমরা আজকে 2 দিন যাবত এই গরমে আমরা মানবেতর জীবন যাপন করছি। আমরা চাচ্ছি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী আপনি একটু আসেন, একটু দেখেন আমরা কোন অবস্থায় আছি এখানে। আমরা এই মাত্র আমি হসপিটালে ভর্তি করে রেখে আসলাম, একজনের প্রেসার একদম লো হয়ে গেছে। গতকালকে আমাদের একজন প্রেগন্যান্ট আপু, উনি হসপিটালে ভর্তি থেকে রাতে ওনাকে বনসই দিয়ে বাসায় নেওয়া হয়েছে, অবস্থা এতটাই খারাপ। এই মাত্র আমাদের আরো 4 জনকে আমরা কেবল হাসপাতালে রেখে আসলাম, অলরেডি স্যালাইন করে নিয়ে আসছে। আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছি, আমরা দেখিয়ে তার প্রেসক্রিপশন করে আমরা তাকে দেখিয়েছি। 1 নাম্বার আমাদের। 2 নাম্বার আমাদের দাবি আমরা চাচ্ছি যেটা আমাদের এটা হচ্ছে আমরা চাচ্ছি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আসুক। আর একটা যেটা আমরা বলবো এখন আমাদের দাবি যেটা আমাদের সেটা হচ্ছে আমাদের আইজি কে আমরা চাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সার সংক্ষেপ করে এবং আমাদেরকে রাজস্ব রেখে পূর্বের ন্যায় আমাদেরকে এখানে বহাল রাখবে। আমরা সোজা রাজস্ব চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমার মাননীয় প্রধানমন্ত্রীর সার সংক্ষেপ ব্যবস্থা সহ আমাদেরকে এখানে ব্যানারে দেওয়া আছে, সেইভাবে আমরা পূর্বের বেতন ভাতা সহ আমরা এই জনবলগুলো আমরা বহাল থাকতে চাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর কাছে আমাদের এইটাই চাওয়া। সংযুক্ত হয়েছি একটা আশার আলো নিয়ে আমরা দপ্তরের সাথে সংযুক্ত হয়েছি। আমাদেরকে নিয়োগপত্রে লেখা ছিল যে আমরা দক্ষ জনবল আমরা প্রশিক্ষণ দিব। আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করেছি, প্রায় 50,000 উদ্যোক্তা ঘরে ঘরে তৈরি করি। আজ আমরা কেন বেকার? মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো জননেত্রী, আপনি তো মা, আপনি তো আমাদের মা, আপনি তো এই মন্ত্রণালয়ের মন্ত্রী, আপনি তো নারীদেরকে দক্ষ করার জন্য আমাদেরকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। তাহলে আজ আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা ঘরে ঘরে আলোর মশাল জ্বেলে আমরা কেন অন্ধকারে পড়ে যাচ্ছি? আমাদের এই চাকরির বেতন দিয়ে আমাদের পরিবার, আমাদের অসুস্থ মা বাবা, শ্বশুর শাশুড়ি, আমাদের সন্তানের স্কুল খরচ সব চলতো। আজ 10 মাস আমরা শুধু জানি আমরা কত হতাশায় আছি, আমরা কত হতাশায় জীবন যাপন করতেছি। আজ আমরা রাস্তায় বের হতে পারতেছি না। সবাই বলে আজ প্রশিক্ষকরা এখন মাঠে মাঠে হাঁটে কেন, পথে পথে হাঁটে কেন, তাদের চাকরি নেই কেন? আমরা কি জবাব দিব? আপনি বলে দেন, আপনার কাছে জবাব। আপনি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই নারীদেরকে, দক্ষ নারীদেরকে, দক্ষ জনবলদেরকে, নারী পুরুষ দক্ষ জনবলকে
দক্ষতা অর্জন করছি, আমরা জানি কিভাবে দক্ষতা অর্জন করতে হয়, কিভাবে প্রশিক্ষণ দিতে হয়, আমাদের কাছে সেই গুণাগুণ আছে। আর আমরা দক্ষ জনবলকে বাদ দিয়ে আপনারা আউটসোর্সিং কথা নিজের সন্তানকে পরের কাছে বিক্রি করে দিতে পারেন না, পরের কাছে বিক্রি করে নিজের সন্তানকে আপনারা কালার করতে পারেন না। আমরা এটা চাচ্ছি, কিন্তু আমরা খুব কষ্টে আছি। এই ছোট ছোট বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেছে, আমাদের গরমে গলা ভেঙে গেছে, দেখেন ঘামাচি উঠে র্যাশ উঠে গেছে শরীরে, আর পারতেছি না, আমাদের হাত পা চলতেছে না। আমরা কোন আবেদন মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের কাছে আসেন এবং মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মহাপ্রাণ পায়ে পড়ে নারীর ক্ষমতায়নের যদি বাংলাদেশে গিয়ে থাকে, তবে আমরা নারী কেন এত অসহায়, কেন দপ্তরের বাইরে আমরা এতদিন যাবৎ বসে আছি? মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেন মা, আমরা কতটা করতে আছে। তীব্র এই গরমে আন্দোলনরত প্রশিক্ষণার্থীদের প্রায় ক্ষণে ক্ষণে অসুস্থ হয়ে পড়ছে। ইতোমধ্যে অসুস্থ হয়ে 10 থেকে 12 জনের মতো হাসপাতালে ভর্তি আছে বলে তারা জানিয়েছেন। এদিকে জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান বলেন, আপনারা পিএসের সাথে কথা বলে, ডিওর সাথে কথা বলে, তার কাছ থেকে কথা বলে, তাদের কাছে কথা বলে প্রেডিয়েট দেন। আচ্ছা, এখন আপনারা বলেন যে ইসে থেকে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আমাদের চিঠি ফরওয়ার্ড করা হয়েছে, আমাদের প্রজেক্ট পাশের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে, পরবর্তী কার্যক্রম আমরা এই চাই বা কিছু আপনারা ওনার কাছে সাবমিশন সাবমিট করেন, যা সাবমিশন দিয়ে বলেন। আপনারা তো সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত ছিলেন ওই প্রকল্পের মেয়াদে, প্রকল্পের মেয়াদ কিন্তু শেষ। সেই প্রকল্পটাই তো স্যার আসতেছে, তাহলে কেন আমরা সেটা বললাম তো, কিন্তু সরকারি সিদ্ধান্ত সেটা তো চিঠিতে কপি জানিয়ে যান, আপনাদের চিঠির কপি নিয়ে আপনারা সাথে মাধ্যমে আপনারা সময় নিয়ে যান, সময় নিয়ে আপনারা যান। স্যার ওনাদের সাথে যোগাযোগ আছে, স্যার ভালো লাগে না বলছেন না, ওনারা জানিয়েছে বলেছে। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের অধিকার আদায় না হচ্ছে তারা ঘরে ফিরবেন না। বিগত 2004 ও 2010 সালের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের মাধ্যমে রাজস্ব খাতে যথাক্রমে 722টি ও 622টি পদের জনবলে স্থানান্তরিত করা হলে তাদের ক্ষেত্রে কেন এই বৈষম্য? আনাস বিন জলিল, এশিয়ান টেলিভিশন, ঢাকা।